একবার বলেন। এখন মুনাফিকদের আলোচনা শুরু হয়ে গেছে। আর এই মুনাফিক কাফেরের ঘরে জন্ম নেয় না, এই মুনাফিকরা মুসলমানের ঘরে জন্ম নেয়, ঠিক কিনা? কোনো সমস্যা নেই, শুরু করে। আমি তো চালাচ্ছি, কি সমস্যা? আমার ভাই, আমি একটা কথা বলে শোনেন, আমার সাথে আপনাদের কোনো বিষয়ে কথা বলার দরকার নাই। দেখেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমার রক্ত যতক্ষণ চলবে আমি আমার গতিতেই কথা বলবো। সুতরাং আমাকে আলোচনা করা যাবে না করা যাবে এটা কোনোটাই বলার দরকার নাই। কোরআন থেকে সরাসরি তেলাওয়াত করে কথা বলতেছি ভাই। এরপরে যদি কার আপত্তি লাগে তাহলে এই আয়াতগুলোকে মুছে ফেলা দরকার। কথা ঠিক কিনা বলে? সুতরাং ডানে বামে কোনো নজর নাই। কোরআনকে বলে আমার দিক তাকান, আমার দিক তাকান, তাকান আমার দিক। না 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 না, আমি 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 ভাই ভাই আমি কথা বলছি কমিটির ভাইয়ের সাথে, ওদের সাথে আমি কথা, ওরা আমার খুব মহব্বতের মানুষ, আমি কথা বলতেছি। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা, উঠবেন না চাচা। না 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 না, ওয়াজের গতিতে চলো, আপনারা বসেন। কিচ্ছু হয়নি, আপনারা ভুল বুঝতেছেন কেন? কিচ্ছু হয়নি, বসেন 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 বসেন। আচ্ছা বসেন বসেন বসেন। আচ্ছা ঠিক আছে, পরিবেশ নষ্ট করা যাবে না, ঠিক আছে? আমরা তো বলেছি এই বসেন, তো বসেন, উঠছেন কেন? এই যুবক, এই বাইরে যাচ্ছ কেন? খবরদার, পরিবেশ নষ্ট করা যাবে না। আলোচনা তো আলোচনার মতোই চলবে, আলোচনা আলোচনার মতোই চলবে। এখন আপত্তি থাকতেই পারে একজনের, বা প্রশাসনের ভাইদের উপর চাপ দিতেই পারে, তো ওনারা ওনাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি, তাইলে তো হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি কারো কথাই যদি ময়দান ছেড়ে উঠে চলে যাই, এর চাইতে বড় ব্যর্থতার কিছু নাই। আরে ভাই, কথা বলতেছি আমি, যা হয় আমার হবে, আপনাদের কিচ্ছু হবে না, যা হয় আমার হবে। যদি এখানে গ্রেফতার হয় আমি হবো, ধরলে আমাকে ধরবে। আর সেই নিশ্চয় প্রতিদিন কথা বলি, ভাইয়ের কাছ থেকে দোয়া নিয়ে আসি, কোরআনের কথা বলবো, আসতে পারি ফিরে না আসতে পারি। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। একটা লোক মরে যেতে লাগে, ময়দান ছেড়ে এক কদম বাইরে যাওয়া যাবে না। যাবেন তো যাবেন না, ওই যে পিছনে আরো চট পিছন হচ্ছে, অন্য লোক এসে আমরা বসবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভলেন্টিয়ার ভাইরা, তোমাদেরকে বলি, তোমরা লোকদেরকে সুন্দর করে বসিয়ে দাও, যারা বাইরে থাকবে তাদেরকে বসিয়ে দাও। আর এখানকার প্রশাসন এই ধরনের কোনো কথা বলবেন আমি জানি, হয়তো স্থানে কিছু লোকের গায়ে লাগতেছে, তারা এই উস্কানিগুলো দিচ্ছে। এখানকার প্রশাসন, আমার যতটুকু ধারণা, ওনারা ভালো মনের মানুষ, ওনারা এখানে বাধাও দেবে না, উচ্ছৃঙ্খল করবে না। এই আকাম কুকামের সাথে জড়িত যারা, তাদের যদি লাগে তারা হয়তো আপনাদেরকে থ্রেট দিচ্ছে, হুজুর রাজনীতি করতেছে। কারণ ভাই দেখেন, একটা কথা বলি, আমারও মরতে হবে, আপনাকেও মরতে হবে। ভাই রাজনীতি যদি ইসলামে না থাকে, তাহলে আপনি মুসলমানের বাচ্চা, কোরআনের যে রাজনীতি নাই, আপনি সেটা করেন কেন? প্রশ্নটাকে বোঝেন। কোরআনে যদি রাজনীতি না থাকে, আপনি মুসলমান, আপনাকে রাজনীতি করার অনুমতিটা দিলটাকে? আর আপনি যদি রাজনীতি করতে পারেন, আমি মুসলমান, আমি কেন করতে পারবো না? ঠিক কিনা? আরে ভাই, আমরা তো সেই রাজনীতির কথা বলি, যেই রাজনীতির দ্বারা দুনিয়াতেও মুক্তি পাওয়া যায়, আখিরাতে মুক্তি পাওয়া যায়। কথা ঠিক কিনা? দেখেন, আলোচনা করতেছিলাম কোরআনের পথে কাফেররা বাধা দেয়, অলরেডি কাফেরদের চরিত্ররা দেখানো শুরু করে দিয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন। কমিটির ভাইদেরকে বলবো, প্রয়োজনে মাহফিল জীবনের করবেন না, কিন্তু যখন করবেন করার মতো করবেন। কোন বাতিলের সাথে আবাস করে কোরআনের মাহফিল দিলে যাদের কোনো রকম ফায়দা নাই। সুতরাং আপনারা জায়গা ছেড়ে যাবেন না, মোনাজাত করে আমরা একসাথে যাবো ইনশাআল্লাহ। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, যেরকম আলহামদুলিল্লাহ। আমার পর আমার বড় ভাই কথা বলবেন, চমৎকার কণ্ঠে আলোচনা করেন, হৃদয় নিংড়ানো কণ্ঠে কথা বলেন তিনি, তার আলোচনা শুনবেন, দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। সুতরাং কোরআন দ্বারা প্রমাণ হয়ে গেল, কাফেরদের 3 নাম্বার গুণ হলো ওয়াজাবুনাহা ওয়াজা। কাফেরদের 3 নাম্বার গুণ হলো ইসলামের বাণী যেটা নয়, কোরআনের কথা যেটা নয়, সেটা তারা কোরআন বলে চালিয়ে দেয়, ইসলাম বলে চালিয়ে দেয়। এমন শয়তান বাংলার মাটিতে আছে না? না।
সুতরাং কাফের চিনলাম কোরআন দ্বারা তিনটা গুণ থাকলে তাদের কাফের বলা হয়। 2 নম্বরে আল্লাহ তাআলা মুনাফিকের কথা কোরআনে বর্ণনা করে দিয়েছেন, বান্দারে কাফের থেকে সাবধান হয়ে যাও, মুনাফিক থেকে সাবধান হয়ে যাও। কারণ হলো ইসলামের জন্য সবচাইতে বড় ক্ষতিকারক হলো কাফের আর মুনাফিক, কথা ঠিক কিনা? আমার দিক তাকাই, কোরআনের কথা শোনেন, দিক তাকান এভরিবডি। সূরা বাকারায় আল্লাহ পাক সুন্দর করে ধারাবাহিক আলোচনা করে দিয়েছেন, কোরআনুল কারীম জানিয়ে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ মুখে আল্লাহ তুমি, এই কোলে ওই কোলে আল্লাহ তুমি, আমার সুখে তুমি, আমার দুঃখে তুমি, তুমি ছাড়া এ জীবন মরুভূমি। এই বুকে এই মুখে আল্লাহ তুমি, এই কোলে ওই কোলে আল্লাহ তুমি। বলেন আমার সাথে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার একটু দিলের কান খাড়া করে দেন, কোরআন চালিয়ে দিচ্ছে আল্লাহ পাক বলেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না। মানুষের ভিতরে কিছু মানুষ এমন আছে যারা বলে আমান্না, আল্লাহর প্রতি ঈমান আনলাম। ভালো করে বোঝেন, আল্লাহ বলে আমান্না, এরপরে তারা বলে ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলাম। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ কয় না তারা যতই বলুক না কেন আমান্না, ঈমান আনলাম আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, আল্লাহ কয় কখনোই তারা ঈমানদার নয়। কার কথা? ওরা কয় ঈমান আনলাম আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, আল্লাহ কয় মিথ্যাবাদী। কথা ওদের সত্য, আল্লাহটা সত্য। সূরা আনকাবুতের 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। কিছু লোক আছে, লোকের ভিতরে যারা মুখে বলে আমান্না, আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহ কয় না তারা ঈমানদার নয়। ঈমান দাবি করার বিষয় নয়, ঈমান হলো কাজে কর্মে পরিণত করার নাম হলো ঈমান। কথা ঠিক কিনা? কোরআনুল কারীম জানিয়ে দেয়, কিছু লোকেরা বলে এই লোক কারা? এরা হচ্ছে মুনাফিক। এরা কারা? জোরে বলেন। ও রাসূল, কিছু লোক আপনার সামনে এসে বলবে, মুহাম্মদ আমি কিন্তু ঈমানদার, আমি কিন্তু পরকাল বিশ্বাস করি, কিন্তু নবী গো আপনি যখন ধর্মের কাজের জন্য, রাষ্ট্র ইসলাম কায়েমের জন্য আন্দোলন করবেন, এই মুনাফিকদেরকে একটা আপনি আন্দোলনের ভিতরে শামিল পাবেন না। কথা ঠিক কিনা? মুনাফিকরা জিকিরের বেলায় আছে, মুনাফিকরা দানের বেলায় আছে, তাহাজ্জুদ পড়ার বেলায় আছে। ইসলামের সব আমল মুনাফিকরা করে, তারই টুপি জুব্বা জিকির আজগার সব করে। একটা জায়গায় ইসলামকে চাই না, ওই জায়গাটার নাম হলো রাষ্ট্র। কেন চাই না? তার কারণ কি? কারণ মুনাফিক যারা আমরা আকাম কোকাম করি, রাষ্ট্রে যদি ইসলাম ক্ষমতায় যায়, আমাদের আকাম কোকাম করা চিরতরে বন্ধ হবে। কথা ঠিক কিনা? ভাইরা, কোরআন থেকে আপনাদের শোনাচ্ছি, ভালো করে শোনেন। এই কে আছেন? সূরা নিসার 59 নম্বর আয়াত থেকে বের করেন। আজকে কথা যা হবে কোরআন দিয়ে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লাগে কোরআন আলো 2 টাকা না নেন, খুলে খুলে আজকে কব, প্রয়োজনে ট্যাবলেট আর ক্যাপসুল বানায়া তোর হোলকমের ভিতর ঢুকাই দেব। এর বড় যদি কস হুজুর কোরআন যদি করেছে আমার কিচ্ছু করার নাই। বন্ধুরা, ইসলামের শত্রু আল্লাহ
বিশ্রান্তি করতো না, বিচারের জন্য তারা বেঈমানদের কাছে যাইত। এখন লক্ষ্য করে দেখেন মুনাফিক যারা, ওরা কোরআন আইন দিয়ে বিচার চাই না, আপা আমার রামদের তোরে আইন ফাইসালা করে, কথা ঠিক কিনা? বিশ্বনবী আমার তখন জীবিত রয়েছেন। এক মুনাফিক আর এক মুসলমান আর ইহুদির ভিতর দ্বন্দ্ব লেগেছে। দ্বন্দ্ব লাগার পরে মুসলমান ডেকে বলে চলো আমরা বিচার ফাইসালা করে আসি। ইহুদি বলে কার কাছে যাবা? মুসলমান ডাক দিয়ে কয় চলো আমরা কাফ ইবনে আশরাফের কাছে যাই। আমার নবীজি বিশ্বনবী আমার তখন জীবিত রয়েছেন। ইহুদি ডাকতে বলে কাফ ইবনে আশরাফের কাছে কেন যাব? কারণ যেই জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ বেঁচে আছে, ইহুদি বলতে তো সুবহানাল্লাহ কবেন না? ইহুদি রেখে বলে যেই জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবিত আছে সেখানে অন্য কোন মানুষ বিচার ফাইসালা করতে পারে না, চলো আমরা মুহাম্মাদের কাছে যাই। মুসলমান নবীর উম্মত কয় না, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? কারণ এই মুসলমান জানে মুহাম্মদ এমন একজন বিচারক, মুহাম্মদ দেখবে না কোনটা আমার দলের লোক। কথা বলেন না কেন? মুহাম্মদ দেখবে না কোনটা আমার দলের লোক, মুহাম্মদ দেখবে না কোনটা আমার দলের কর্মী। এই জন্য মুসলমান ভয়ের কারণে মুহাম্মাদের কাছে যায় না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিচার করে আল্লাহর কোরআন দিয়ে, কথা ঠিক কিনা? কোরআনুল কারীম জানিয়ে দেয় মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কার কথা? বন্ধুরা আমার, যারা ন্যায় বিচার করে না, দলীয় বিচার যারা করে, আল্লাহ পাক ১,৫০০ বছর আগে তাদের সম্পর্কে বলেন যারা ন্যায় বিচার করে না, যারা কোরআন দিয়ে বিচার করে না, যারা অর্থাৎ যারা ন্যায় বিচার করবে না, জুলুম করে বিচারের ক্ষেত্রে পার্সিয়াল বিচার করে না, যারা কোরআন দিয়ে বিচার করে না, যারা অর্থাৎ যারা ন্যায় বিচার করবে না, জুলুম করে বিচারের ক্ষেত্রে পার্সিয়ালিটি করে, ২ নম্বরই করে, দলীয় করে। আপনারা বলেন তো ভাই, আমার দলীয়করণ বিচার এই বাংলার মাটিতেও আমাদের মধ্যে হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় যারা এই ২ নম্বরে বিচার ফাইসালা করে, আল্লাহ পাক জানিয়ে দেয় বিচারের কার্যক্ষেত্রে তারা জালিম, তারা ফাসিক, আবার কোন ক্ষেত্রে তারা কাফের। জোরে বলেন কার কথা? এই মুনাফিক কিছুতেই নবীজির কাছে যাবে না, ইহুদিও মুনাফিকের কাছে যাবে না। কারণ ইহুদি তার বিশ্বাস ছিল মুহাম্মদ যদি আমার নবী নয়, আমি যদি মুহাম্মাদের উম্মত নই, কিন্তু মুহাম্মদ এমন একজন বিচারক, মুহাম্মদ কোনদিন ২ নাম্বার বিচার করবে না। শেষ পর্যন্ত বাধ্য হয় ২ জন আমার নবীজির দরবারে চলে গেছে। আল্লাহর পয়গম্বর সব কিছু শোনানোর পরে ইহুদির পক্ষে রায়টা দিয়ে দিল, মুসলমানদের বিরুদ্ধে চলে গেল রায়টা। মুসলমান মনে মনে দারুণ বেজার, মুসলমান মনে মনে বলে আমি চাঁদা দেই ইসলামের জন্য, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, দান খয়রাত করি, আমার মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, মাথায় পাগড়ি, জিকির আজকার তো কম করি না, আমার পক্ষে কেন বিচার দিল না? ইহুদি মুসলমান মনে মনে কয় মুহাম্মাদের বিচার মানি না। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলার পরে ওদের হাত ধরে কয় চল আমরা এক জায়গায় বিচার নিয়ে যাই। নরম মানুষ সাইয়েদুনা আবু বকর সিদ্দিক আকবরের বাড়িতে চলে গেল। আবু বকর বলে প্রথম বিচার নিয়ে গেছি রে কার কাছে? কয় মুহাম্মাদের কাছে। মুসলমান মনে রাখবেন, আপনার নেতা যেমন হবে কর্মীরা ওই রকমই তৈরি হবে, কথা ঠিক কিনা? সাইয়েদুনা আবু বকর ডেকে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে বিচার ফায়সালা করে দিয়েছে, সেখানে দ্বিতীয় বিচার করার মতো ক্ষমতা আবু বকরের কোশ্চিন কালেও হবে না।